সকালে ঘুম থেকে উঠেই একদম মেজাজ তুঙ্গে হয়ে রয়েছে মেয়ের। কারণটা পাশের মাঠেতে খেলা হচ্ছে, ও নাম দিয়েছে। ওখানে যত মাইকে হাঁকছে ও তত মাথা খারাপ। ও এক্ষুনি যাবে ওখানে, এখনো খেলা কি করবে, কেউ আছে না, ও প্র্যাকটিস করবে। সকাল সকাল মেয়েটা পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছিস? কি হয়েছে? কি হয়েছে বল? খিদে পেয়েছে আর আমার রাগ হচ্ছে। রাগ হচ্ছে কেন? কারণ অলোক বেরা কি সব বলতাম। অলোক বেরা তোর কে হয়? দাদা নাকি কাকা জানি না। কাকা না দাদা। দাদা অলোক বেরা দাদা কি সব বলছে বুঝতে পারছি না আর রেগে যাচ্ছি। মূর্খ মূর্খ মূর্খরা এরকম না বুঝে রেগে যায়, জানিস তো? কি সব বলছে আর আমি তো বেঙ্গলি, এই কাজ থেকে হচ্ছে তো কোনো রকমে দুটো খাবার খেয়েই ছুটছে। জানি না খেলায় কি করবে কি না কি করবে, তাও ছুটছে। আচ্ছা দেখা যাক, আমার মনে তো হয় পারবে না, দেখা যাক। মাঠের মধ্যে প্রবেশ করবেন না, এখন শেষ হলো। এই ইভেন্টে যারা উঠবে তারা আগামী রবিবার সকাল 10টায় আমাদের এখানে সেই প্রতিযোগিতা আবার শুরু হবে এবং সন্ধ্যায় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং তারপরে আমাদের আতশবাজির মাধ্যম দিয়ে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘটবে। আজকে যে সকল অভিভাবকরা এসেছেন তাদেরকে সকলকেই আমরা ওয়ার্ডের পক্ষ থেকে তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আমাদের এই বিশাল ক্রীড়া প্রতিযোগিতা আপনারা যে সকল অভিভাবকরা এসেছেন এবং আমাদের সেক্রেটারিরা রয়েছেন, আপনারা যেন আমাদের সাথে পূর্ণ সহযোগিতা আগামীকাল সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই বসে আঁকো প্রতিযোগিতা ইতিমধ্যে যে সকল প্রতিযোগীগণ আমাদের অনুসন্ধান অফিস থেকে আমাদের ফর্ম নিয়েছেন তারা আমাদের সাথে সহযোগিতা করুন। আগামী দিনে এই সকল প্রতিযোগীরা যেন তো ছেলে মেয়ে সবাই মাঠে, বাড়ি ফিরে তাতে রান্নাটা করে নিয়ে আমি যাবো ওদের সঙ্গে খেলা দেখতে। তো আজকে রান্না হবে ডাল, ভোলা মাছ নিয়ে এসেছিলো, ভোলা মাছের ঝাল আর বিট গাজর মটরশুঁটি দিয়ে একটা তরকারি। তো এখন বাজে বিকেল 5টার মতো। তো দুঃখের কথা হচ্ছে মেয়ে খেলাতে কিছুই হতে পারেনি। দুটো খেলাতে নাম দিয়েছিল কিন্তু কিছু হতে পারেনি। জানতাম হতে পারবে না, কারণ প্রচুর ছেলে মেয়ে এসছে আর ওর থেকে ছোটো ছোটো রোগা রোগা ভালো মেয়ে। ওর দ্বারা ছোটো এমনিই ছোটো প্র্যাকটিস নেই ওর, তাও নাম দিয়েছিল, দেখা যাক। তো যেহেতু কিছু হতে পারেনি সেরকম দিয়ে হচ্ছে আমার বাড়িতে এখন এগরোল। তো এগরোলটা খেয়ে নিই, রাতে রান্নাটা করবো, মেয়েটাকে পড়তে বসাবো। না আজকে বোধহয় পড়তে বসবে না, কারণ কালকে আঁকার পরীক্ষা আছে। পরীক্ষা নেই, আঁকার ওখানে কম্পিটিশনের নাম দিয়েছে, তো আঁকা প্র্যাকটিস করবে। আর পরশু দিনে মানে সানডেতে গোয়াজিউ লেকের নাম দিয়েছে, ওখানে যে সাজাবো তার ড্রেসটা তৈরি করবো। তো তার জন্য আজকে মনে হয় পড়া হবে না। সিদ্ধিটা কেমন খেতে? ভালো। হ্যাঁ করো, খাইটি খেয়ে নে। তোর প্যান্ট পরিনিস প্যান্টে? তো রাতে ভাবলাম সোয়াবিনের তরকারি করা হবে, কিন্তু সোয়াবিনের মধ্যে আমি যে কী দিইনি সেটাই ব্যাপার। চিলি সস দিয়েছি, সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, পেঁয়াজ আদা রসুন সব দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি, এমনকি আলুও দিয়েছি। জানি না কীরকম খেতে হবে, দেখা যাক। হ্যাঁ চো রাধার মুখটা খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি ডমিনোজ পিৎজা খেতে বসিনি, ডমিনোজ পিৎজার প্যাকেট নিয়ে
ননি গোয়াজিউলিকে নাম দিয়েছে, এটা হবে সানডেতে। তো তার জন্য একটা ভাবছি কি বানানো যায় না বানানো যায়, তো মাছের ল্যাজ বানাচ্ছি এই রবিনস পিৎজার প্যাকেট দিয়ে। এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।